নবীর একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমার চোখ যে দুইটা খুলে গেছে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু চাই। রাসূল বলেন, পৃথিবীর সব জান্নাতের পাগল, তুমি জান্নাতটা না চেয়ে তুমি কেন চোখ চাইছো? কারণটা কি? কই, যে পাগলা নবীর সঙ্গে নামাজ পড়ে, যে পাগলা নবীর সঙ্গে জিহাদ করে, জিহাদি এসে যে পাগলা চোখ চলে যায়, সেই চোখ যদি আল্লাহর হাবিব মায়া করে লাগায় দেয়, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। সফলতার পিছনে ঘুরঘুর করে ঘুরবা না, আগে যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। মদিনায় যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি নবী নবী করেন, দেখবেন ভাঙ্গা করে আল্লাহ হাবিব আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবাদের মধ্যে সাহাবীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এক সাহাবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উযু করবেন না, উযুর সঙ্গে কাশ মুবারক ফেলেন। সাহাবীরা আল্লাহর হাবিবের কাশ মুবারক এমন ভাবে হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন যেত, অন্যান্য সাহাবীরা বলতো, কিরে ব্যাপারটা কি, তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের গ্রান করতেছে, তোমার আমার থুথু দুর্গন্ধ হয়ে যায়, আর রাসূল পাকের থুথু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব ডাক দেখায়, তুমি কি করো? সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দন্ত মুবারকের গোড়ায় জিহ্বাটা লাগাই দিছি, যত রক্ত মুবারক বের হইছে সব আমি জিহ্বা দিয়া ভিতরে খাইয়া ফেলছি। রাসূল বললেন, সাহাবীরে, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এ উম্মে আইমান, প্রস্রাবগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্রাব মুবারক কোথায় ফেলবো? সেই জায়গা কি পৃথিবীতে আছে? যখন দেখছি কোথাও নাই, তখন আমি নিজে আপনার প্রস্রাব মুবারক পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মে আইমান, যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।